নন্দন পাহাড়ে তপবনের সেই বিরাট বড় ট্রেকিং করে এখন আমাদের পেটে মোটামুটি ছুঁচোয় ডন মারার অবস্থা। কাজে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা উঠে যাব নন্দন পাহাড়ে। পাপড়ি চাট, যেটা বলে হচ্ছে পাও ভাজি, বেশ সুন্দর করে দিয়েছে মশলা টসলা দিয়ে ভাজি ভেজে। কেমন হয়েছে কাকা? কেমন লাগলো পাও ভাজি খেতে? চাউমিন শেষ, প্রায় অলমোস্ট শেষ। এত খিদে পেয়েছে যে আর সামলে রাখা যায়নি। বলো ঢাকিদার নেব, আমি তো একবার নেব। এটা একটুখানি পাহাড়ের উপর অবস্থিত। পুরোটাই সিঁড়ি দিয়ে বাঁধানো, রেলিং দেওয়া আছে, অনেকটা উঠে আসতে হচ্ছে। সিঁড়ি রয়েছে। চিলড্রেন পার্কে ঢোকার এটা এন্ট্রি ফি 10 টাকা করে। ক্যামেরা শুল্ক 5। ঢুকতেই একটা বিশাল মূর্তি রয়েছে, এটা নন্দী বাবা। ভেতরটা একটু ইনসাফিসিয়েন্ট লাইট রয়েছে, আলোর একটু অভাব। সন্ধে গড়িয়ে রাত নেমে গেছে, কিন্তু লোকের সংখ্যা খুব একটা কম নেই, যথেষ্ট লোক রয়েছে এখনো পর্যন্ত। এখান থেকে পুরো দেওঘর শহরটার আলোকমালা দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট ফোয়ারা, শিবজির মাথা থেকে গঙ্গা। হে মহাদেব মহাকাল। এখানে দোলনা রয়েছে, দেখা যাচ্ছে না খুব ভালো করে অন্ধকারে, কিন্তু রয়েছে। দোলনা আরও রয়েছে। এখানে একটা ফোয়ারা আছে, কিন্তু ফোয়ারাটা আপাতত দেখছি বন্ধ আছে। এর আগে আমি দেখেছি ফোয়ারাটা চালু অবস্থায়, দুটো পরি এবং চারিদিক থেকে ফোয়ারা।
কিন্তু ফোয়ারাটা এই মুহূর্তে বন্ধ আছে। সামনে সেই স্কেলিটন, এটা একটা ভূতের মিউজিয়াম, মানে একেবারেই বাচ্চাদের জন্য। ভিতরে শো রয়েছে, 2 টাকা করে টিকিট। ভেতরে ঢুকে শুধু কিছু আলো, কিছু ছবি, আর সেই সঙ্গে অসম্ভব জোরে জোরে ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য মিউজিক চিৎকার। দেখে মজাই লাগলো, তবে বাচ্চাটা সত্যি সত্যি ভয় পেলেও পেতে পারে। এটার অর্থ কি আমি বুঝলাম না। এটা কি অ্যাকচুয়ালি, এটা কি, এটা কি? কত টাকা টিকিট? 2। দোলে দোলে এই তো সুন্দর হচ্ছে দোলে দোলে। আমরা এখন দোলনায় দুলছি, আমি ঝিমাচ্ছি। এই তোর মুখের সামনে কি হচ্ছে রে? ছায়া। সারাদিন ট্রেকের পরে এখন এই ঠান্ডা হাওয়ায় হাত পা ছড়িয়ে দিয়ে দোলা। আহা হা হা। এরপর নন্দন পাহাড়ে কয়েকটা ছবি তুলে আমরা সেই রাতের মতন ফিরে গেলাম আমাদের হোটেলে। পরদিন শুরু হলো আমাদের ফেরার পালা। ফেরার পথে আমাদের রয়েছে ম্যাসেঞ্জর।